আপনার কি প্রতিদিন সকালে পেট পরিষ্কার হচ্ছে না? আপনি কি হজমের সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন? অনেক অ্যান্টাসিড বা ইনো জাতীয় ওষুধ খাচ্ছেন, ওষুধ খেলে আপনার হজম ক্ষমতা ঠিক হচ্ছে, ওষুধ বন্ধ করলেই আবার একই সমস্যা হচ্ছে। আপনি যদি এরকম সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতে থাকেন, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ আজকের আমি ভিডিওতে বলবো কিভাবে প্রাকৃতিক উপায়ে কোনো রকম ওষুধ না খেয়ে আপনি আপনার হজম ক্ষমতাকে শক্তিশালী বানাবেন। শুধু তাই নয়, নিয়মিত পেট পরিষ্কার করতে পারবেন। আমি আপনাদেরকে কোনো চূর্ণ খেতে বলবো না। আপনারা হয়তো অনেক আয়ুর্বেদিক কোনো চূর্ণ খেয়েছেন, এই ত্রিফলা চূর্ণ, ওই চূর্ণ, এই জল ওই জল। বিশ্বাস করুন, আপনাদেরকে আমি আজকে কোনো চূর্ণ খেতে বা কিছু খেতে বলবো না। আপনাদেরকে কয়েকটা নিয়ম বলবো। এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে হজম ক্ষমতা বহুগুণ বাড়বে। হেলদি রিচ দীপঙ্কর চ্যানেলে প্রত্যেকেই স্বাগত। এইটা এমন একটা চ্যানেল আপনাদেরকে সবসময় শেখায় কোনো রকম ওষুধ খাওয়া ছাড়াই কীভাবে বিজ্ঞান ভিত্তিক আপনি আপনার শরীরকে ঠিক করতে পারেন। প্রথমে আমরা জানবো হজম ক্ষমতা যদি খারাপ হয় কী কী সমস্যা হতে পারে। দেখুন, হজম ক্ষমতা আমাদের ভগবান প্রদত্ত, অর্থাৎ প্রত্যেকেরই শরীরের ক্ষমতা রয়েছে আমরা যা খাই সেটাকে হজম করিয়ে দেওয়ার। কিন্তু বর্তমান দিনে যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলকেও কী করছে, আমাদের হজম ক্ষমতা কমিয়ে দিচ্ছে। বাইরে থেকে অ্যান্টাসিড খেতে হচ্ছে, ইনো খেতে হচ্ছে। আপনি যদি দীর্ঘদিন হজম ক্ষমতার সমস্যায় ভুগতে থাকেন, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান এই সব রোগ আপনার জন্য ভবিষ্যতে অপেক্ষা করছে। 1 নম্বর, গল ব্লাডারের স্টোন। 2 নম্বর, টাইপ 2 ডায়াবেটিস। 3 নম্বর, অর্শ বা পাইলস। এখনকার বেশিরভাগ মানুষের একটা সমস্যা হয় অর্শ বা পাইলস। 4 নম্বর, গ্যাস্ট্রিক আলসার। 5 নম্বর, কোলন ক্যান্সার। 6 নম্বর, ব্লাড প্রেশার। 7 নম্বর, মোটা হওয়া বা ওবেসিটি। এইরকম হাজারো সমস্যা হয় আপনার হজম ক্ষমতা দুর্বল থাকলে। এবার আপনাদেরকে আমি কিছু টিপস অ্যান্ড টেকনিক্স বলবো, যেগুলো আপনারা মেনে চললে আপনাদের হজম ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। আমরা সকলেই শুনে এসেছি হজম ক্ষমতাতে সাহায্য করে পাকস্থলী, লিভার, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত ইত্যাদি। এগুলো তো সাহায্য করেই, কিন্তু এর থেকেও একটা বেশি পরিমাণ পার্সেন্টেজ সাহায্য করে আমাদের শরীরের কিছু ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াগুলো থাকে কোথায়? আমাদের বৃহদন্ত, ক্ষুদ্রান্তের নিচে থাকে বৃহদন্ত। এই ব্যাকটেরিয়া 2 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে 80% থাকে গুড ব্যাকটেরিয়া, অর্থাৎ যেগুলো হজম বাড়াতে সাহায্য করে, গুড ব্যাকটেরিয়া। আর 20% থাকে ব্যাড ব্যাকটেরিয়া, যেগুলো হজম কমাতে সাহায্য করে। যখন আমাদের খাওয়া দাওয়ার ভুল বা শরীরের ওপর কোনো যখন অত্যাচার করি, তখন কি হয়, এই গুড ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যায়, ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়। যখনই এই ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যায়, তখন এই ব্যাড ব্যাকটেরিয়ার পপুলেশন বাড়তে থাকে, অর্থাৎ হজম ক্ষমতা কমতে থাকে। আপনি কি করে বুঝবেন যে আপনার ব্যাড ব্যাকটেরিয়া বাড়তে আছে? দেখবেন, যখনই আপনার বারবার মিষ্টি খেতে ইচ্ছে হবে, তখনই কিন্তু বুঝবেন যে আপনার ব্যাড ব্যাকটেরিয়া বাড়তে শুরু করেছে। অ্যাকচুয়ালি হয় কি, এর ব্যাড ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে, বলে দিচ্ছি, ব্যাড ব্যাকটেরিয়ার যে খাবার যেগুলো হজম দুর্বল করে, তার খাবার হচ্ছে মিষ্টি, যত রকম সুগার রয়েছে, চিনি জাতীয় খাবার, গুড় জাতীয় খাবার বা অ্যালকোহল ইত্যাদি। আর যে ব্যাকটেরিয়াগুলো গুড, যেগুলো হজমে ভালো সাহায্য করে, তার খাবার হচ্ছে ফাইবার জাতীয় খাবার। বিশ্বাস করুন, অনেক মানুষ অনেক আয়ুর্বেদিক ওষুধ খেয়েছেন, তাতেও হজম ক্ষমতা ছাড়ছে না। আমি আপনাদেরকে একবারে বেস লেভেল থেকে আজকে বোঝাবো যে কিভাবে আপনিও আপনার নিজের থেকে হজম ক্ষমতা বাড়াতে পারেন। কোনো ওষুধ খাওয়ার দরকার নেই। তো আপনার যদি ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়তে থাকে এবং গুড ব্যাকটেরিয়ার পরিমাণ কমতে থাকে, সেটাকে ব্যালেন্স করতে হবে। সেই ব্যালেন্স করার অর্থ হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে কমাতে হবে, গুড ব্যাকটেরিয়াকে বাড়াতে হবে। কীভাবে করবেন দেখুন, আমি আজকে শেখাচ্ছি। মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে আপনি আপনার হজম ক্ষমতা স্ট্রং করতে পারেন। প্রথম কথা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়াকে মারতে হবে। কিভাবে করবেন? কোনো রকম মিষ্টি খাওয়া যাবে না। আপনারা 30 দিন এইগুলো মেনে চলবেন। 30 দিন যে নিয়মগুলো বলছি মন দিয়ে শুনুন। 1 নম্বর, কোনো রকম সুগার জাতীয় খাবার খাবেন না। সেটা চিনি হতে পারে, অ্যালকোহল হতে পারে বা গুড় হতে পারে। যদি মিষ্টি খেতে ইচ্ছা হয়, তখন সেই জায়গাতে খাবেন খেজুর। 2 নম্বর, কোনো প্রসেসড ফুড খাবেন না। কোনো চিপসের প্যাকেট, পিৎজা, বার্গার, যেগুলো প্রসেসড হয়ে আছে, সেই সব খাবার খাবেন না। 3 নম্বর, রেড মিট, যেটাকে লাল মাংস বলা হয়, মাটন, এইগুলো কিন্তু খাবেন না। 4 নম্বর, সমস্ত রকম ডেয়ারি প্রোডাক্ট, অর্থাৎ যেগুলো দুধ দিয়ে তৈরি হয়, সেই খাবারগুলো আপনাদেরকে ত্যাগ করতে হবে। প্রথম কাজ,
যে আপনি ব্যাড ব্যাকটেরিয়াকে কমানোর জন্য আপনি এই কাজগুলো করছেন। এবার আসবো গুড ব্যাকটেরিয়াকে বাড়ানোর জন্য। গুড ব্যাকটেরিয়া এমন একটা ব্যাকটেরিয়া, এগুলোর তার প্রধান খাদ্য হচ্ছে ফাইবার। আপনাকে ফাইবার জাতীয় খাবার খেতে হবে। তো কোন খাবারগুলো গুড ব্যাকটেরিয়া বাড়ায়? বললাম ফাইবার জাতীয় খাবার, ফাইবার বা আঁশ জাতীয়। ফাইবার কোথায় রয়েছে? দেখুন, সমস্ত রকম শাকসবজি, ফলমূল প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি। আপনাদের হজম ক্ষমতা যদি বাড়াতে চান, আপনারা প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার খান। ফলে কী হবে, আপনার যে পেটের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো হজম ক্ষমতা বাড়ায়, সেগুলো ঠিক হবে। ফলমূল, শাকসবজি ছাড়াও কিছু স্পেশাল খাবার বলছি যেগুলো বহুগুণ বাড়িয়ে দেয়। যেমন ইসবগুলের ভুসি, আমি বারবার বলি ইসবগুলের ভুসি প্রচুর ফাইবার রয়েছে। যদি আপনি ইসবগুলের ভুসি খান তাহলে আপনার ব্যাকটেরিয়াগুলো পূর্ণ জীবন লাভ পায়। এছাড়াও একটা প্রাকৃতিক খাবার বলবো যেটাতে প্রচুর পরিমাণে ফাইবারে সমৃদ্ধ, সেটা হচ্ছে চিয়া সিড। যদি আপনার ওয়েট বৃদ্ধি সমস্যাতে ভুগছেন, আপনাকে বারবার খিদে পাচ্ছে, আপনি একটা কাজ করতে পারেন। আপনি চিয়া সিড ভিজিয়ে রাখবেন 20 থেকে 25 মিনিট। যখনই খিদে পাবে আপনি চিয়া সিডটা খেয়ে নিলেন। এতে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে আপনার বারবার, একটা হচ্ছে আপনাকে খিদে পেল, আপনি খেলেন কিন্তু বেশি ক্যালোরি নিলেন না। 2 নম্বর, আপনার শরীরে প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার গেল। তাহলে এই সব খাবার খেলে আপনার পেটের যে গুড ব্যাকটেরিয়া অটোমেটিক বাড়তে থাকবে আর ব্যাড ব্যাকটেরিয়া কমতে থাকবে। এরপরেও দুটো বোনাস টিপস বলছি, যেই টিপসটা একদম মন্ত্রের মতো কাজ করবে এইটাকে ব্যালেন্স করার জন্য। সেটা হচ্ছে দুটো কাজ করবেন। একটা কাজ হচ্ছে গরম জলে হলুদ গুলিয়ে খাবেন। আবার বলছি, গরম জলে 1 চামচ হলুদ গুঁড়ো, যদি প্রাকৃতিক হলুদ গুঁড়ো হয় মানে কোনো ভেজাল ছাড়া, সেটা হলে ভালো হয়, সেটা খাবেন। 2 নম্বর, আপনারা উপবাস করবেন। অবাক হয়ে যাবেন শুনলে, যদি আপনারা উপবাস করেন তাহলে আপনাদের যে ব্যাড ব্যাকটেরিয়াগুলো মরতে শুরু করে যায় আর গুড ব্যাকটেরিয়াগুলো বাড়তে শুরু করে। বুঝতে পেরেছেন? তার মানে উপবাস করা কতটা জরুরি। যদি হজম ক্ষমতা সত্যিই খুব কমে যায়, আপনারা উপবাস করা শুরু করুন। কিভাবে উপবাস করবেন, তার নিয়ম কি, কত ঘন্টা, আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটা ভিডিও আমার বানানো আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর চিয়া সিড, যেটা বলেছিলাম যে খুব গুরুত্বপূর্ণ একটা ফাইবার, আমি চিয়া সিডের একটা লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা ওখান থেকে চাইলে কিনতে পারেন। এইবার বলবো হজম ক্ষমতা বাড়ানোর এবং পেট পরিষ্কার করার কিছু দুর্ধর্ষ টিপস। 1 নম্বর, আপনারা যখন খাবারটা খাবেন, খাবারটা পুরোপুরি ভালো করে চিবিয়ে খাবেন। ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে বলা রয়েছে, আপনারা যখন কোনো খাবার খাবেন 32 বার চিবিয়ে খেতে। 32 বার না হলেও খাবারটা এমনভাবে খাবেন যেন তরল হয়ে যায়। মনে রাখবেন, আমাদের দাঁত কিন্তু মুখে রয়েছে, পেটে নেই। তাই খাবারটা হজম করার জন্য তরল করে নিলে পেটকে কম খাটতে হয়, ফলে খাবারটা সহজেই হজম হয়ে যায়। 2 নম্বর, আপনারা যখন কোনো খাবার খাবেন তার আধ ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে কোনো জল খাবেন না। আপনারা কোনো খাবার খেলেন, সেই খাবারটা খাওয়ার জন্য পাকস্থলী, ক্ষুদ্রান্ত থেকে অটোমেটিক রস স্খলিত হতে আছে। যখনই খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেয়ে নিচ্ছেন, তখন ওই যে রসগুলো বা জুসগুলো যেগুলো হজম করতে সাহায্য করে, সেইগুলো ধোয়া হয়ে নিচে চলে যাচ্ছে। ফলে খাবারটা একা পড়ে থাকছে, ফলে হজম হচ্ছে না, যার জন্য পেটে গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্যর সমস্যা হচ্ছে। পরের পয়েন্ট, ময়দা জাতীয় খাবার খাবেন না। অর্থাৎ ময়দা জাতীয় খাবার কি হয়, আমাদের চিটচিটে হয় তো, ক্ষুদ্রান্তের দেওয়ালে লেগে থাকে, ফলে কোষ্ঠকাঠিন্য হওয়ার চান্স থাকে। আপনারা যখন কোনো খাবার খাবেন পুরো চিন্তা ফ্রি হয়ে, টেনশন ফ্রি, উদ্বেগ ফ্রি হয়ে খাবার খাবেন। যদি করেন তাহলে খাবারটা ভালো ডাইজেস্ট। টেনশন ফ্রি হয়ে খাওয়া, এর সাথে হজম ক্ষমতার সম্পর্ক আছে, 100% আছে। আমাদের শরীরে প্রাপ্তবয়স্ক মানুষদের 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এই রক্ত কি করে জানেন? রক্ত হচ্ছে আমাদের ডাইজেস্টিভ যে অর্গান, সে অর্গানের পাশে ফ্লো হতে থাকে, ওটা খাবারটা হজম করার জন্য। যখন আপনারা খাবার খাচ্ছেন, সঙ্গে সঙ্গে গোটা শরীরের রক্ত পাকস্থলীর আশেপাশে চাপ দেয়, যাতে খাবারটা ভালো হজম হয়। কি ওই জন্য দেখবেন আমরা যখন কোনো খাবার খাই, ভারী খাবার খাই, আমাদের ঘুম ঘুম পেটে থাকে, কারণ মস্তিষ্ক থেকে সমস্ত রক্ত চলে যাচ্ছে কোথায়? পেটে। দেখবেন খাবার খাওয়ার পরে এটা বলে না ভাত ঘুম পাচ্ছে, আলটিমেট কিছু না, রক্ত ব্রেন থেকে চলে যাচ্ছে, চিন্তা করার শক্তি কমে যাচ্ছে, পেটে চলে যাচ্ছে। যদি আপনি টেনশন থাকেন, যদি আপনার মনে প্রচণ্ড উদ্বেগ থাকে, রাগ থাকে, ভয় থাকে, ঘৃণা থাকে, তাহলে আপনার মস্তিষ্ক কাজ করতে আছে টেনশনে, কি হবে না হবে, ওর প্রতি প্রচুর রাগ, ওকে দেখে নেব, পেলে ছাড়বো না, ও ব্যাটাকে দেখে নেব, প্রতিশোধ নেওয়ার সুযোগ পেলে জোর কদমে প্রতিশোধ নেব। যখন এই সব চিন্তাধারা আপনার মনের মধ্যে থাকবে, আপনার পুরো ব্লাড মাথার মধ্যে খেলছে,
খাওয়ার পর আপনার রক্ত যাওয়া উচিত ছিল পেটের মধ্যে, রক্ত খেলছে কোথায়? মাথার মধ্যে। বুঝতে পেরেছেন কতটা ক্ষতিকারক? এই জন্য যখন খাবার খাবেন পুরো টেনশন ফ্রি হয়ে খাবেন এবং ঈশ্বরকে ধন্যবাদ দেবেন যে অসংখ্য ধন্যবাদ যে খাবারটা আমাকে জুটিয়ে দেওয়ার জন্য। বহু মানুষ এখনও দুবেলা সঠিক খাবার পায়নি, ঈশ্বরকে ধন্যবাদ দেবেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাথে যারা যুক্ত বা যারা দীক্ষিত ওদেরকে একটা নিয়ম পালন করানো হয়, কি জানেন তো? যখনই ভারী খাবার খাওয়া হবে দুপুর বা রাতে, তার আগে 4 থেকে 5 মিনিট শবাসন করতে বলা হয়। শবাসন মানে, এটা আপনারাও করতে পারেন, শবাসন মানে আপনারা খাওয়ার আগে পুরো শুয়ে পড়লেন, শুয়ে পড়ে আপনার হাত পা শরীরের প্রত্যেকটা অঙ্গকে রিল্যাক্স করে দিলেন, কোনো টান থাকলো না, কোনো চাপ থাকলো না, মাইন্ড রিল্যাক্স হয়ে গেল। মাইন্ড রিল্যাক্স হয়ে যাওয়া মানে মাইন্ড পুরো ফ্রি, আর ওই সময় খেতে হবে। আর যদি আপনাদের মনে কোনো সময় মনে হয় যে আমাদের মনের মধ্যে প্রচুর রাগ রয়েছে, প্রচণ্ড ঘৃণা হচ্ছে, প্রচণ্ড টেনশনে আছি, ওই সময় খাবার খাবেন না। একবেলা না খেলে শরীরের কিছু ক্ষতি হয় না, বরং ভালোই হয়, আপনার গুড ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়তে থাকে। এছাড়াও আপনারা ডিপ ব্রিদিং বা গভীর শ্বাসের অভ্যাস করবেন। কোনো প্রাণায়াম, কোনো যোগব্যায়াম কিচ্ছু দরকার নেই, আপনারা শুধু ডিপ ব্রিদিংয়ের অভ্যাস করবেন, তাতে আপনার হজম ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। সেটা কীরকম, কেন ডিপ ব্রিদিং বা গভীর শ্বাস নিলে কেন আমাদের হজম ক্ষমতা বাড়ে, পুরো সায়েন্টিফিকলি দেখাচ্ছি। এইটা আমাদের কোষ, আমরা যখন কোনো খাবারটা খাই, ধরুন আমরা খেলাম কি গ্লুকোজ খেলাম, আপনারা খেলাম কি গ্লুকোজ, শরীরে অসংখ্য কোষ রয়েছে, এটা কোষ গ্লুকোজ। ওই গ্লুকোজটা কিসে ট্রান্সফার হয়? এনার্জি বা শক্তি। অর্থাৎ আমরা শরীরে কোষে গ্লুকোজ দিচ্ছি, আউটপুট কি পাচ্ছি? এনার্জি। ভাবুন তো, বাড়িতে যখন রান্না করা হয় কি হয়? জ্বালানির প্রয়োজন হয়, কোনো কিছু রান্না করতে জ্বালানির প্রয়োজন হয়। তাহলে গ্লুকোজ থেকে যখন এনার্জি প্রডিউসড হচ্ছে, একটা জ্বালানির প্রয়োজন। ওই জ্বালানি কি জানেন? জ্বালানি হচ্ছে অক্সিজেন। অক্সিজেন হচ্ছে জ্বালানি। তাহলে যখন জ্বালানি দিচ্ছি, তাহলে জ্বালানির কিছু ওয়েস্টেজ থাকে, যেমন ঘুঁটোতে রান্না হলে ছাই পড়ে থাকে, ঠিক সেরকম এরও কিছু ওয়েস্টেজ হচ্ছে CO2 বা কার্বন ডাইঅক্সাইড। আপনি যখন শরীরে বেশি পরিমাণে অক্সিজেন দেবেন, আপনার জ্বালানি বেশি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ খাবারটা হজম হচ্ছে ভালো, অর্থাৎ খাবারটা পুরোপুরি গ্লুকোজটা ট্রান্সফার হয়ে যাচ্ছে এনার্জিতে। তাই ডিপ ব্রিদিং একটা খুব ভালো পদ্ধতি, যার দ্বারা আপনি হজম ক্ষমতা বহুগুণ বাড়াতে পারেন। কীভাবে ডিপ ব্রিদিং করব, আমার এই চ্যানেলে ভিডিও বানানো আছে, আপনারা দেখে নেবেন। ডিপ ব্রিদিং করার 100+ উপকারিতা দেখে নেবেন। তো ভিডিও শেষ করার আগে যা যা বললাম একবার সামারাইজ করে দিচ্ছি। আপনাদের পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া, সেটাই আপনার হজম ক্ষমতার মেন কারণ। যদি ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে যায়, তাহলে আপনার হজম ক্ষমতা কমতে থাকবে, আর গুড ব্যাকটেরিয়া বাড়লে হজম ক্ষমতা বাড়তে থাকবে। এই গুড ব্যাকটেরিয়া কমানোর জন্য আপনাকে করতে হবে, কোনো মিষ্টি খাওয়া যাবে না, কোনো লাল মাংস খাওয়া যাবে না, কোনো প্রসেসড ফুড খাওয়া যাবে না, কোনো দুধ জাতীয় খাবার খাওয়া যাবে না। আর ভালো ব্যাকটেরিয়া বাড়ানোর জন্য আপনাকে ফাইবার জাতীয় খাবার খেতে হবে, সেগুলো হচ্ছে ফলমূল এবং প্রচুর পরিমাণে শাকসবজি। এছাড়াও এক্সট্রা হিসাবে আপনারা খাবেন ইসবগুলির ভুসি এবং চিয়া সিডের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা নিতে পারেন। এবং হজম ক্ষমতা বাড়ানোর সবথেকে কার্যকরী টিপস হচ্ছে উপবাস করার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, চেষ্টা করবেন কোনো রকম ওষুধ ছাড়াই যেন আপনারা আপনার হজম ক্ষমতা বাড়াতে পারেন। ধন্যবাদ।